রাগী জ্ঞানেশ কুমার, একেবারে অবজারভারকে তিনি বললেন বাড়ি চলে যান। অবজারভার বলেছিলেন যে আমি তো সত্য জয়েন করেছি, আমার কাছে সেরকম তথ্য নেই। কোচবিহারের দক্ষিণের অবজারভার তাকে বললেন বাড়ি চলে যান, আর তিনি প্রতিবাদ করলেন। আমি কৌস্তবের কাছে যাই। এই দুটো বিষয় মুখ্য নির্বাচন কমিশনারের, তৃণমূল বিজেপির তরজায় তো পলিটিসাইজ হয়ে গেছে, রাজনীতিকরণ হয়ে গেছে জ্ঞানেশ কুমারের এই রাগ নিয়ে কি বলবেন? আমি প্রথম বলবো যে 2021 সালের ভোট হলো সিএ আর এনআরসিকে সামনে রেখে, অন্য সব ইস্যু হাওয়া। আর 2026 সালের ভোট হচ্ছে এসআইআরকে সামনে রেখে। অয়নদা, ফার্স্ট ফেজ অফ ওয়েস্ট বেঙ্গল নির্বাচনের 12 দিন প্রচারের বাকি আছে। ওয়্যার ইজ দ্য ভোটার লিস্ট? ডিলিশন কতজন হয়েছে? অ্যাডজুডিকেশন কতগুলো ফাইনাল হলো? নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। গরিব মানুষ, গরিব হিন্দু, গরিব মতুয়া, গরিব মুসলমান, তাদের নাম বাদ গেল। রোহিঙ্গা খুঁজে পেলাম না। কোথায় রোহিঙ্গা? কতজন অনুপ্রবেশকারীর নাম পাওয়া গেল? ছ্যাবলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। আমরা অনেক দিন ধরে বলেছিলাম, অনেক আগে থেকে এই ডিলিশন করার দরকার ছিল। ভোট যারা ডিলিটেড, যারা মারা গেছে তাদের নাম ডিলিশন করার দরকার ছিল, কারেক্ট। কিন্তু এটা অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। আসলে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করে দিচ্ছে এই নির্বাচন কমিশন। আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। উনি বলেছিলেন ওয়াকফ বিল পাস হবে না। উনি বেঁচে আছেন, বেঁচে থাকুন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? তৃণমূল কংগ্রেসের তালিকায়, প্রার্থী তালিকায় 42 জন আছে যারা সরাসরি বিজেপির লোক, আরএসএস এর লোক, সরাসরি বিজেপির লোক। আমরা বলছি যে মানুষকে রুজি, কর্মসংস্থান, চাকরি, স্কুল, কলেজ, কাজ, কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরির খাম, এগুলো এজেন্ডা নেই। উনি কবিতা বলছেন, বন্দি ফন্দি, হ্যাঁ নন্দী, ছ্যাবলামো হচ্ছে। অনির্বাণ, দুই তৃণমূল বিজেপির এই রকম সমঝোতা যে তার জন্য 91 লক্ষ নাম বাদ গেল। দেখুন, বাংলার মানুষের জন্য এই লড়াই একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে এবং বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পেছনে রয়েছেন, তাদের সমর্থনে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেদিন যে সিপিআইএম কংগ্রেস কিছুই করছে না, আমরা তো তবু ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে হাজির হয়ে যে সওয়াল জবাব করেছিলেন, তার প্রত্যক্ষ ফলাফল আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন তার স্বেচ্ছাচারিতা, যেটা যদি চলতে দেওয়া হতো তাহলে আজকে এই নামবাদের তালিকা কোথায় গিয়ে সংখ্যাটা পৌঁছতো আমরা কেউ জানি না। একমাত্র তার লড়াইয়ের জন্য, তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের কারণে সংখ্যাটা এখনো অবধি 91 লক্ষে রয়েছে এবং আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ যে নামগুলি বৈধ ভোটারদের নাম বাদ গেছে সেটাও আমরা তালিকায় ফেরত আনবো। যেভাবে বিরোধিতা করছে অভিজিৎ বাবু, সেইভাবে কি আপনারা বিরোধিতা করছেন? আপনারা কি কমিশনে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন? একদম। আমি প্রথমে বলবো এটা একটা আইওয়াশ চলছে, একটা আইওয়াশ, একটা তৃণমূল আর বিজেপির একটা বাইনারি পলিটিক্স। আমাকে আগে উত্তর দিন, এই প্রায় 91 লক্ষ ভোটারের যে নাম বাদ গেল, এই ভোটাররা যারা ভোট দিতে পারবেন না তাদের দায়িত্ব কারা নেবে? আজকে নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, উনি একটা রাজনৈতিক সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন। আজকে এসআইআর প্রক্রিয়ায় প্রথমে মমতা ব্যানার্জি বিরোধিতা করলেন। এসআইআর প্রক্রিয়া আগেও হয়েছে, ইউপিএ সরকারের সময়ও আমাদের হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে উনি জনতার দরবারে, কে দেখাতে উনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। আজকে একটা ট্রাইব্যুনাল হয়েছে, এই ট্রাইব্যুনাল একটা জুডিশিয়ারির পার্ট। সাধারণ গরিব মানুষ কোথা থেকে এই আইনি প্রক্রিয়ার বুঝবেন এবং তারা এই খরচা করবেন? চট্টোপাধ্যায়ের কাছে আসবে। এটা মনে হয় যে 91 লক্ষ নাম বাদ গেল, আর এখানে বাইনারি তৈরি করার জন্য নির্বাচন কমিশন এই পদক্ষেপ করছে, আর এদিকে মোদি এসে বলছেন মহা জঙ্গলরাজ চলছে, সেই কারণে মোথাবাড়ির ঘটনা ঘটেছে, বাইনারি হলে এইসব হয় না। দেখুন, আমি একটা জিনিস এখানে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমি দেখলাম যে বাম প্রতিনিধি এবং কংগ্রেস প্রতিনিধিরও প্রচন্ড রাগ রয়েছে ইলেকশন কমিশনের উপরে এসআইআর প্রক্রিয়া। তাহলে এই রাগ, আমার কথা হচ্ছে যখন কলকাতায় ইলেকশন কমিশন এসেছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেছেন, তখনও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বাইরে এসে বলেছেন যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু অন্য কোনো দল বলেন। অর্থাৎ এই রাগের বহিঃপ্রকাশ নির্বাচন কমিশনারের সামনে তারা যদি করতেন, তাহলে নির্বাচন কমিশন কি তাদেরকে অ্যালাউ করতেন? তৃণমূল কংগ্রেস রাগের বহিঃপ্রকাশ করেছে, গেট লস্ট বলেছে। তাহলে বাম এবং কংগ্রেস কতটা শালীনতা বজায় রেখে এখানে যেভাবে রাগের বহিঃপ্রকাশ করছিলেন এসআইআর নিয়ে, সেভাবে প্রতিনিধি দলগুলো যখন গেছে তখন কতটা তারা শালীনতা বজায় রেখেছেন, কিভাবে করেছেন, সেই আর্টটা তাহলে তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে। যে রাগ আছে অথচ গেট লস্ট বলছে না, তাহলে এটা কিরকম ভাষা ছিল না? সিপিআইএম এর কাছে প্রতিবাদের ভাষা ছিল না, কংগ্রেসের কাছে প্রতিবাদের ভাষা ছিল না, তৃণমূলেরই একমাত্র আছে নাকি প্রতিবাদের ভাষা? তৃণমূল বলতে পারবে তো? আমি তো বললাম, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না।
উনি বেঁচে থাকুন, আমরা না, চাই এই প্রদীপ রাজনৈতিক চট্টোপাধ্যায় লড়াই যেরকম বলছেন যে না, যেভাবে উনি তো ঠিক- কিভাবে আপনারা গিয়ে বলেছেন যে রিয়াক্টই করেননি কমিশন। মুর্শিদাবাদের ওই মহিলা, তার নামটা আপনি জানেন তো, যার হয়ে প্রথম রিট পিটিশন হলো সব্যসাচীদের নেতৃত্বে, তো সিপিআইএম করেছে। এসআইআর নিয়ে আমার তো কথা পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার যে বৈধ ভোটারের নাম বাদ গেল কেন, এক। দুই, এসআইআর করে প্রতি বছর কি হয়, সামারি রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল। গত বছর নির্বাচন কমিশন বাংলায় 8 কোটি টাকা খরচা করেছে। কেন 15 বছর ধরে ডিলিটেড ভোটারের নাম, কেন ডেড ভোটারের নাম আছে? যে ভোটারের ছাপ্পা মারে, বিশিষ্ট জনেরা তৃণমূলের হয়ে ভোট দিয়ে যায়, কেন নাম আছে? নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তো, আজকে দায়িত্ব না নিলে হবে না তো। আজকে 60 লক্ষ বিবেচনাধীন ছিল, তার মধ্যে 27 লক্ষ নাম বাদ। অয়ন্দা। আপনি কি মনে করেন সবাই অনুপ্রবেশকারী? শুনুন না অয়ন্দা, আমার বক্তব্য হচ্ছে ডেরেকে ব্রায়ান থেকে শুরু করে অনির্বাণ বাবু বা কৌস্তবদাও কিছুটা অংশে সিপিএম সবাই জানেন, এবং এখানে যারা রয়েছেন দর্শকরাও সবাই জানেন যে ম্যাটার অলরেডি সাবজুডিস। উনি নিজে একজন অ্যাডভোকেট এবং পুরো বিষয়টা আদালতে গেছে, মাননীয় বিচারকরা বিচার করছেন, তারপর তারা ঠিক করে দিচ্ছেন কার নাম থাকবে আর কার নাম থাকবে না। এত তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ কেন হয়েছে? কোন তৃণমূল কংগ্রেস কেন, সিপিআইএম তো বলছে না, যে না, অনুপ্রবেশকারী। গাত্রদাহ হওয়ার একটা তৃণমূল ছোট্ট কারণ কংগ্রেসের বলি। একটাই উদ্দেশ্য, নন্দলাল অনুপ্রবেশকারীদেরকে বসুর বাঁচাতে পরিবারের হবে, নাম বাদ দেওয়া হয়েছে। বহিরাগতদেরকে এই বাঁচাতে নির্বাচন হবে, কমিশন তাদের ভোটে নন্দলাল নির্বাচনে বসুর জিততে পরিবারের হবে। সদস্যর নাম তো বাদ কোর্টে দিয়েছে। যদি গেছেন, ইলেকশন আজকে কমিশনে কি করতে কতটা গেছিলেন? বাংলা বিরোধী, কতটা গেছেন তো নির্লজ্জ কোর্টে। হলে পরে মামলা কেউ এই করেছেন তো প্রক্রিয়াকে কোর্টে। সমর্থন করতে পারেন? তাহলে ওখানে কি আপনি করতে বলছেন গেছেন? 91 লক্ষ আপনি নাম আমাকে একটা বাদ কথা গেছে, বলুন। সকালে আরে খেলাম, ছেড়ে দিন, দুপুরে আপনি খেলাম, আমাকে একটা ওকে, কথা ওকে, বলুন। ওকে। এক সেকেন্ড, এইটা অয়ন্দা, হচ্ছে আমাকে এক বিজেপির সেকেন্ড, নেতাদের স্যার, ভাষা। স্যার, এক সেকেন্ড। ওকে। আমার একটা বক্তব্য হচ্ছে, আপনি এর আগে 3-4টে চিঠি লিখলেন মাননীয় মুখ্যমন্ত্রী। নটি চিঠি, লেখবার, আরে 3-4টি শুনুন না, নয়, এর নটি আগে 5টা চিঠি লিখেছেন, লিখেছিলেন। নটি সে- চিঠি। আরে ভাই শুনুন না ভাই, ভুল বললে ঠিক করে দেবেন, আপনি তো আছেন, বলার অপরচুনিটি পাবেন। আপনি প্রথম মুখ্যমন্ত্রী 4টে চিঠি লিখলেন, সেই 4টে চিঠির উপর ভিত্তি করে নিজে গেলেন, আপনাকে সুপ্রিম কোর্ট সময় দিল, সবাই মিলে দেখলাম, মামলা হলো। তো যে ম্যাটার নিয়ে কোর্টে চলে গেছেন, সেই একই ম্যাটার কটা নিয়ে চিঠি চিঠি লিখে লিখলেন, যাচ্ছেন। কি বললেন গণেশ কুমার, সেটা কি বড় ফ্যাক্টর? কোর্টে গেছিলেন কেন? মানুষ যারা সংবিধানে আজকে ট্রাইব্যুনালে লাইন দিচ্ছে, দেখুন, সংবিধানে চিঠি দেওয়ার তো বাধা নিষেধ নেই, হ্যাঁ, যে দিতে পারবে না। হ্যাঁ। এবং ইলেকশন কমিশন সময় দিয়েছে বলেই তো গেছে, জোর করে ঢুকে না, পড়েনি সেটা ঠিক তৃণমূল আছে, আমি কংগ্রেস। বলছি আমার যে কথা হচ্ছে কটা চিঠি, সাধারণ কটা মানুষ, কি, এটা সাধারণ মানুষের খায় না, সাধারণ মাথায় রাখে। মানুষের আজকে অসুবিধা হচ্ছে যে তারা ট্রাইব্যুনালে যাবে কিভাবে, তাকে কি উকিল হায়ার করতে হবে, তা কার কাছে গিয়েছে দাঁড়াবে, যে এতগুলো যে পদ্ধতি এখন, যে নাম বাদ চলে যাওয়ার পরে বৈধ হওয়া সত্ত্বেও যে এখন আবার আমাকে লাইনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে আমাকে প্রুভ করতে হবে যে আমি হচ্ছে গিয়ে ভোটার, বৈধ ভোটার, ততদিনে আমার এই ভোটটা চলে যেতে চলে পারে। যাবে। তাহলে কি হবে? আমি বলাই আমার তো হচ্ছে ভোটাধিকার চলে দেব যাবে, না, আর নাম আমি নাও আমার উঠতে পারে, মতামত ধোঁয়াশা জানাবো রয়ে না। গেছে ট্রাইব্যুনালে। একটা কথা আসছে, একটা কথা আসছে, কোনো চিন্তার কারণ নেই, এবারের ভোটটা দেবেন না, পরে আবার 6 নম্বর ফর্ম তুলে নাম দিয়ে দেবেন, কি ইয়ার কি হচ্ছে নাকি এটা? সব ভোটাররা অনিশ্চয়তার মধ্যে চলছে। সব ভোটাররা 27 লক্ষ নাম বাদ, এই 27 লক্ষের মধ্যে এখন লাইন কিভাবে আমরা বারবার দেখাচ্ছি।